আমার আমির ভাই 10 বছর ধরে প্রতিবাদ করছি। এই প্রতিবাদ করতে গিয়ে দালাল লকআপ পেয়েছি, এই প্রতিবাদ করতে গিয়ে মা বাপকে গাল খাইয়েছি, এই প্রতিবাদ করতে গিয়ে হাজার হাজার ছেলেকে কেস খেতে হয়েছে, জামিন করাতে হয়েছে। এই প্রতিবাদ করতে গিয়ে প্রচুর জায়গাতে আমাদের ছেলেদের ইনজোর হতে হয়েছে, রক্তাক্ত হতে হয়েছে। আজকে দেখতে পাচ্ছেন না, আজকে আমাদের প্রত্যেকটা বুথ লেভেল, গ্রাম লেভেল থেকে আহলে সুন্নাতুল জামাতের ছোট ছোট করে মানুষকে জাগরণ, তাদেরকে জাগাচ্ছি, সেই প্রোগ্রাম আমাদের হচ্ছে। অবশ্যই আমরা এটা 10 বছর ধরে করছি। তা আমার আমির ভাইকে বলবো, ভাই যেভাবে হয়তো আপনি চাইছেন ওভাবে আজকে আমরা করে উঠতে পারছি না। এর পিছনে কারণ আছে। সেই কারণ হচ্ছে, যখন জাতি চাইছে মসজিদ মাদ্রাসা ধ্বংস হয়ে যাক, জাতিরই যখন এক অংশ চাইছে সব সরকার লুটে নিক, বিনিময়ে আমাদেরকে কিছু ভাতা দিয়ে দিক, তখন আমার নিরীহ ছেলেকে, আবার হাজার হাজার ছেলেকে রাস্তায় নেবিয়ে কেস খাইয়ে নিজের ছেলেদের ক্ষতি করা, এটা ঠিক শোভা দিচ্ছে না। তাই এর প্রতিবাদের প্রসেসিং যেটা, সুপ্রিম কোর্টে দেখুন আমার ভাই নওশাদ কেস করছে, এর প্রসেসিং যেটা, আমরা ছোট ছোট করে মানুষকে এই নিয়ে জাগাচ্ছি। অ্যাকচুয়ালি কেন্দ্র সরকার কি করতে চেয়েছে, আইনটা, এই আইনের মধ্যে কি আছে? আমি বলছি 90% মুসলমান জানে না এই আইনের মধ্যে কি আছে। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, 90%, আরো বেশি হবে, কারণ মুসলমান জানেই না। ওই মোল্লা মলি সাহেব, ইমাম সাহেবরা বলছে বিরোধী করতে হবে, আর বিজেপি বলেছে চলো বিরোধী করতে হবে। এটা জানেই না এর মধ্যে কি আছে, এর মধ্যে যে কত ভয়ঙ্কর ব্যাপার রয়েছে। তো সেইটা আমি প্রথমে সমস্ত মানুষের কাছে আহলে সুন্নাতুল জামাতের শাখা সংগঠনের মাধ্যম দিয়ে আমার কর্মসূচি চলছে। ভাই অবশ্যই সময় যখন আসবে প্রকাশ হতো নামতে হবে। হয়তো আমার এই কথাটা শুনে কেউ বলতে পারে যে ইসলামের জন্য জেল খাটবেন, কেস খাবেন। হ্যাঁ, অবশ্যই খেয়েছি তো, খাচ্ছি তো, আগামীতেও খাবো, জানি। তবে আমার কওমের একটা বড় অংশ, খেয়াল করে দেখুন, যারা রাজ্য সরকার, যে সরকার বলল এই বাংলাতে আন্দোলন করলে আমি সব থেকে বড় দুশ্মন হব, আজও তার হয়ে গুন্ডাগিরি করে দক্ষিণ 24 পরগনা মাদারতলা মাদ্রাসাতে বোম মেরে গুলি দেখিয়ে ছিনিয়ে নিচ্ছে, মাদ্রাসাকে লুটে খাবে এই রাজ্য সরকার। মাদ্রাসার 10,000 শিক্ষা ভ্যাকান্সি খালি এই রাজ্য সরকারের আমলে। তাহলে এটাও তো দেখার বিষয় আছে।